আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন কাবাব রোল রেসিপি শেয়ার করব। তার জন্য আমি মিক্সিং বলে ধনেপাতা নিয়ে নিয়েছি, আদা রসুন নিয়েছি, টক দই নিয়েছি, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিলাম। এবারে যে আমি চিকেনটা নেব সেখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বাটিটাই পানিটা ঝরাতে দিয়েছিলাম। আধ ঘন্টা মতো রাখার পর একদম পানিটা ঝরে গেছে, চিকেনটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার কি করব, এতে আমি যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে ম্যারিনেট করব। এখানে আমি সয়া সস দিচ্ছি 1 চিপি মতো, আর ভিনিগার দিচ্ছি। ভিনিগারের বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন। স্বাদ মতো নুন দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেবেন, এতে টেস্টটা খুব ভালো হয়। আর জিরা গুঁড়ো দিলাম, একটা লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো। চাইলে আপনারা একটু কাঁচা লঙ্কা তো অলরেডি বাটা পেস্টটাতে দিয়েছি। আর একটু গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, তেজপাতা সব একসঙ্গে মিক্স করে আমার একটা ডাস্ট করে রাখি, ওটাতে খুব টেস্ট হয়। টিকিয়া বা কাবাব এইসব বানাতে খুব ভালো হয়। তো আর একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এটা মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখলেই হবে, এতে চিকেনটা মজে যাবে এবং খুব টেস্টি হবে। আর এখানে আমি পরোটাটা বানানোর জন্য কাপে করে মেপে এই কারণেই দেখাচ্ছি, যাতে করে যারা পানির মাপটা ঠিকঠাক জানে না তাদের সুবিধা হবে। 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আমি এখানে, আর নুন দিয়েছি অল্প পরিমাণে, আর অল্প একটু হিং দিয়েছি। আমি লুচি বা পরোটা বানাতে গিয়ে একটু করে হিং ব্যবহার করি, তাতে করে স্বাদটা খুব ভালো হয়। আপনারা যারা জানেন না একটু দিয়ে দেখতে পারেন, দেখবেন খুব ভালো হবে। আর এখানে আমি অল্প পরিমাণ সাদা তেল দিলাম, মানে হাফ কাপেরও একটু কম সাদা তেল দিলাম। আর এখানে যে পানিটা ব্যবহার করছি আমি কষকষে গরম পানি দিচ্ছি, কারণ এতে পরোটাটা বেশ সফট হয়। আর 2 কাপ ময়দার জন্য হাফ কাপের সামান্য বেশি পরিমাণ পানি লেগেছে, মানে হাফ কাপই এক্স্যাক্ট মাপ বলতে পারেন। তার থেকে একটু বেশি, মানে 2 চামচ মতো বেশি পানি হয়তো লাগতে পারে। তো এভাবে দিয়ে 8-10 মিনিট কিন্তু হাতে করে আমি ভালোভাবে মেখেছি। মেখে ঢাকা দিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে আবার হাতে করে ভালো করে মথে নিচ্ছি। দিয়ে যে কোনো কিছুতে দেখবেন একটু কষ্ট পরিশ্রম না করলে কিন্তু ভালো ফল পাওয়া যায় না। তো কষ্ট করার মানসিকতা থাকতে হবে। এই জিনিসটা বানাতে গিয়ে আমার কিন্তু প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু তারপরে আমি ভীষণ হ্যাপি হয়েছিলাম, কারণ আমার বাচ্চারা খেয়ে এতটা খুশি হয়েছে, বা আমার হাজব্যান্ড, বাড়ির সবাই খুবই খুশি হয়েছে। মানে একটার জায়গায় 2টো করে খেয়ে নিয়েছে রোল, যে এতটা টেস্টি হয়েছে, তাই আমার কষ্টটা কিছু মনে হয়নি। এরকম করে আমি যে কোনো খাবার বানাই, আমার বাড়ির সবাই খুবই খুশি হয়। পোলাও বলুন বা যে কোনো নতুনত্ব খাবার, অনেক খাবারই আপনাদের সাথে শেয়ার করেছি বা আবার করব। যদি আপনারা না জানেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে দেখবেন আমার রেসিপিগুলি সব আপনারা দেখতে পাবেন। আর যদি কোনো কিছুতে ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এমনও আছে অনেকে আমার থেকে অনেক বেশি কিছু জানে, কিন্তু তারা হয়তো শেয়ার করে না বা করার সুযোগ পায় না। আমার মনে হয় আমি শেয়ার করলে আপনাদের যে অনেক উপকার হয়, বা আমি পরিশ্রম করে করি, নিশ্চয়ই আমারও তাতে ফায়দা আছে। তা আপনারা যদি সাপোর্ট করেন আমি অনেক উপকৃত হব। আশা করছি আপনারা রেসিপিগুলি বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন, এটা আমি কিন্তু 20-25 মিনিট ধরে একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে চিকেনটাকে সেঁকে নিচ্ছি। এটা কিন্তু খুব উপকার, এটা বেশি তেল থাকবে না, অথচ ভীষণ টেস্টি হয়, একদম বিয়েবাড়ির খাবারের মতো। যে চিকেন কাবাব মতো হয়, সেই বিয়েবাড়ির কাবাবের মতো খেতে লাগে। এটা উল্টে পাল্টে 15-20 মিনিট ধরে আমি ভালোভাবে সেঁকে নিলাম। নিয়ে আর এখানে পরোটাটা আমি বানাচ্ছি। পরোটা আমি তো না বেলেই এমনি রুটির মতো মোটা মোটা করে, একটু শর্টকাটে মোটা মোটা করে বেলে করে নিচ্ছি, একটু তেল দিয়ে সেঁকে নিচ্ছি, তাতেই কিন্তু ফুলে দুখোল হয়ে যাচ্ছে। আর যদি পরোটার মতো একদম করতে চান, বড় করে বেলে ভালোভাবে মুড়ে আবার দ্বিতীয়বার বেলে করলে সেটাও খুব ভালো হয়। তবে এইটা আমি ওই শুধু বেলে রুটির মতো একটু মোটা মোটা করে সেঁকে নিয়েছি। এরপরে চিকেনটা মাঝখানে যেমনভাবে দেয়, একটু শসা দিচ্ছি, গাজর, কাঁচা লঙ্কা দিয়ে একটু চিলি সস দিচ্ছি, আর একটু টমেটো সস দিয়ে এইভাবে মুড়ে আর রোলের মতো করে দিয়েছি। ও আমার বাচ্চারা এত খুশি হয়েছে, বাড়ির সবাই বলে বোঝাতে পারবো না, বলে এত ভালো খাবার মাঝে মধ্যে বানাবে। তো খুবই ভীষণ ভালো লাগে। আর এইগুলো শীতের সময়ই বানানো যায়, গরমের সময় গরমে একটু কষ্ট হয় বানাতে। তো এই সিজন আপনারা বানাবেন, আশা করছি ভালো লাগবে।